হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা টিউটোরিয়াল আর আমি দিলীপ চন্দ্র বর্মন আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে এক ক্লিক দিয়ে পাসপোর্ট সাইজ ছবি 5 কপি তৈরি করা যায়। আসলে আমরা যারা অ্যাডোবি ফটোশপের সাথে পরিচিত, যারা স্টুডিওতে কাজ করি প্রফেশনাল লেভেলে, কাজটা আরো সহজ হয়ে যায় যদি এক ক্লিকেই 5 কপি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। কারণ আপনি অ্যাডোবি ফটোশপের অ্যাকশন উইন্ডোর মাধ্যমে আপনি এক ক্লিকেই 5 কপি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের পরবর্তী নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স। আমার ফটোশপ 7.0 সফটওয়্যারটি ওপেন অবস্থায় রয়েছে আর আমি এই ফটোশপ ক্যানভাসে এখন একটি পাসপোর্ট সাইজ ছবি ওপেন করে নিব। আর পাসপোর্ট সাইজ ছবিটি ওপেন করার জন্য আমি ফাইলে চলে যাব, ওপেনে আসব। ওপেন থেকে আমি আমার ডেস্কটপে ছবি রাখা আছে, আমি ওই পাশ থেকে এই যে আমি এই ছবিটি মার্ক করে ওপেনে ক্লিক করলে কিন্তু আমার ছবিটি ফটোশপ ক্যানভাসে চলে আসবে। এটিকে কিভাবে অটোমেটিকলি 5 কপি ছবি আমাদের পেজে চলে যাবে ওই রকম করা যায় যে আমি এটাতে একটা ক্লিক করব, ক্লিক করা মাত্রই 5 কপি ছবি রেডি হয়ে যাবে। দেন আমি শুধু প্রিন্ট করব। তো এই কাজটি করার জন্য আপনারা চলে আসবেন অ্যাকশন উইন্ডোতে। এই অ্যাকশন উইন্ডোটি আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের এই জায়গায় না থাকে অ্যাকশন উইন্ডোটি। তো উইন্ডো মেনুতে এসে আপনি এই পাশে এই যে অ্যাকশন, এটাতে চেকমার্ক দেওয়া থাকলেই কিন্তু ফটোশপ ক্যানভাসে আপনি অ্যাকশন উইন্ডোটি পেয়ে যাবেন। তো অ্যাকশন উইন্ডোটি থাকা অবস্থায় অ্যাকশন উইন্ডোটির নিচে ক্রিয়েট নিউ সেটে ক্লিক করবেন। এই যে এইটা হচ্ছে ক্রিয়েট নিউ সেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় নিউ সেটের নাম দেওয়ার জন্য বলতেছে। তো আমি যেহেতু 5 কপি ছবি করব, আমি 5 কপি দিলাম, বা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। 5 কপি দেওয়ার পর আমি ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আপনারা যদি লক্ষ্য করুন যে এই যে এই পাশে 5 কপি নামে আরেকটি অ্যাকশন তৈরি হয়েছে। তো এইবার আমি ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশন উইন্ডোর নিচেই আপনি ক্রিয়েট নিউ অ্যাকশন অপশনটি পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করার পর আমাকে আরেকটি নতুন উইন্ডো দেওয়া হয়েছে, নিউ অ্যাকশন। নিউ অ্যাকশনের মধ্যে আমার নাম আছে, আপনি চাইলে নামটি পরিবর্তন করে নিতে পারেন। সেট আছে, আপনি যে সেটের মধ্যে এই 5 কপি ছবি সেট করতে চাচ্ছেন। তো আমি ড্রাফটে না, আমি যেটা আগে তৈরি করেছিলাম আমি ওই সেটের মধ্যেই করব। এইদিকে আছে হচ্ছে আপনার ফাংশন কি। ফাংশন কি হচ্ছে আপনি এটা এক ক্লিকে তো করবেন, আপনি অবশ্যই এটা শর্টকাট করে নেওয়া লাগবে। আর শর্টকাট করার জন্য আমি এটাতে F2 দিব এবং কন্ট্রোল দিব। কন্ট্রোল F2 এ চাপ দিলেই যেন আমার 5 কপি ছবি রেডি হয়ে যায়। তো এই জন্য আমি F2 এবং কন্ট্রোলে চেকমার্ক দিয়ে আমি রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করার পর আমার ছবিটাতে ক্লিক করে আমি চলে আসব সিলেক্ট মেনুতে। সিলেক্ট মেনুতে আসার পর আমি এই যে অল আছে, অলে ক্লিক করব, অথবা আপনি এই কাজটি কিবোর্ডে কন্ট্রোল এ চাপলেও হয়ে যাবে। ছবিটি মার্ক করার পর আমি চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনুতে এসে আমি আসব নিউয়ে। নিউয়ে আসার পর আমি এই জায়গায় পেপার সাইজ দিয়ে দিব, আর পেপার সাইজ দিব আমি A4 সাইজ। কালার মোড 8GB থাকবে, কন্ট্রাস্টে হোয়াইট থাকবে। থাকার পর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনারা যদি লক্ষ্য করুন আমার ফটোশপ ক্যানভাসে একটি নতুন পেপার আসছে A4 সাইজ। আমি এই A4 সাইজ পেপারের মধ্যে ছবিটিতে মার্ক করে আমি চলে যাব এডিট মেনুতে। এডিট মেনুতে এসে আমি চলে আসব কপিতে। কপিতে ক্লিক করার পর, অথবা এই কপিটি আপনি কিবোর্ডে কন্ট্রোল C চেপেও করে নিতে পারবেন। কপি করার পর ছবিটি আমি চলে আসব আমার পেপারে। এই পেপারটি মার্ক করার পর আবারও চলে আসবো এডিট মেনুতে। এডিট মেনু থেকে আমি পেস্ট করব। পেস্ট করলে এই ছবিটি এই যে চলে আসছে এই জায়গায়, অথবা আপনি এই কাজটি কিবোর্ড দিয়ে কন্ট্রোল V চাপলেও কিন্তু কপি পেস্ট হয়ে যাবে। তারপর আমি ছবিটি 5 কপি সাজিয়ে নিব। তো এবার আমি যে কাজটি করব, এই জায়গায় স্টপে ক্লিক করে দেব। স্টপে ক্লিক করে দেওয়ার পর আমার কাজটি কিন্তু ফাইনালি ওকে হয়ে গেছে। তো এবার আমরা দেখব যে 5 কপি ছবি আমি যেইভাবে করেছি ওইভাবে হয় কিনা। আমি এইগুলো কেটে দিচ্ছি। আমি এটি কেটে দিলাম। আমি আবার অন্য আরেকটি পাসপোর্ট সাইজ ছবি আমার ফটোশপ ক্যানভাসে ওপেন করব। তো আমি এই ছবিটি ওপেন করলাম। ছবিটি ওপেন করে আমি কিন্তু ফাংশন কিতে কন্ট্রোল F2 চেপেছিলাম। তো আমি কিবোর্ডে কন্ট্রোল F2 চাপলাম। তো এই যে দেখুন আমার ওই ছবিটি যেভাবে আমি সেট করেছিলাম ঠিক সেমভাবে কিন্তু আমার 5 কপি পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন কত সহজে অ্যাকশনের মাধ্যমে আমরা অটোমেটিকলি 5 কপি ছবি তৈরি করে নিতে পারি এবং আমাদের কাজের গতিকে আরও অনেক বাড়িয়ে দিতে পারি। তো ভিউয়ার্স, আপনি যদি এই কাজটি নতুন দেখে থাকেন বা আপনার কোনো উপকারে আসে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন।